হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 10 আলোচনা করব। দেখো এখানে আছে ইউনিট 10 মানে অধ্যায় 10, ইউনিট মানে অধ্যায়, 10 মানে 10। দেখো এখানে আছে পোয়েম দ্য সুইং অর্থাৎ কবিতা দোলনা। পোয়েম মানে হচ্ছে কবিতা, দ্য সুইং মানে দোলনা। 1.1 অর্থাৎ 1.1-এ আছে লিসেন টু দ্য পোয়েম অর্থাৎ কবিতাটি শোনো। লিসেন শোনার, টু দিকে, পোয়েম মানে কবিতা। তাহলে লিসেন টু দ্য পোয়েম কবিতাটি শোনো, দেন রিড ইট অ্যালাউড তারপর এটি উচ্চস্বরে পড়ো, দেন তারপর রিড পড়া, ইট এটি, অ্যালাউড মানে উচ্চস্বরে। দেখো এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাচ্ছি, সে দোলনায় বসে দোল খাচ্ছে। নিচে আমরা ঘাস ফুল, পাশে কাশবন এবং বাড়িঘর, রাস্তা, পাহাড় ইত্যাদি দেখতে পাচ্ছি। দেখো আমরা কবিতাটি পড়ি। দ্য সুইং দোলনা, রবার্ট লুইস স্টেভেন্স অর্থাৎ এই কবিতাটি রবার্ট লুইস স্টেভেন্স লিখেছেন। ইনি একজন বিদেশি কবি। হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন এ সুইং, তুমি কেমন করে দোলনায় উঠতে ভালোবাসো। আপ ইন দ্য এয়ার সো ব্লু, নীল আকাশে এত উঁচুতে। ও আই ডু থিঙ্ক ইট দ্য প্লিজারেন্ট থিংস, ও আমি মনে করি এটাই সবচেয়ে আনন্দের জিনিস। এভার এ চাইল্ড ক্যান ডু, যা কোনো শিশু করতে পারে। আপ ইন দ্য এয়ার ওভার দ্য ওয়াল, আকাশে উঁচুতে এবং দেয়ালের ওপরে। টিল আই ক্যান সো ওয়াইড, যতক্ষণ না আমি এত দূর দেখতে পাই। টিল আই ক্যান সি সো ওয়াইড, যতক্ষণ না আমি এত দূর দেখতে পাই। রিভার্স অ্যান্ড ট্রিজ অ্যান্ড ক্যাটল অ্যান্ড অল, নদী আর গাছ আর গবাদি পশু আর সব কিছু। ওভার দ্য কান্ট্রি সাইড, গ্রাম অঞ্চলের ওপর দিয়ে। তারপর দেখো আছে টিল আই লুক ডাউন অন দ্য গার্ডেন গ্রিন, অর্থাৎ যতক্ষণ না আমি সবুজ বাগানের দিকে তাকাই নিচে। ডাউন ওয়ান দ্য রুফ সো ব্রাউন, বাদামি ছাদের দিকে নিচে। আপ ইন দ্য এয়ার আই গো ফ্লাইং এগেইন, আকাশে উঁচুতে আমি আবার উড়ে যাই। আপ ইন দ্য এয়ার অ্যান্ড ডাউন, আকাশে উঁচুতে এবং নিচে। দেখো সুন্দর একটি কবিতা। তো আমরা এখন অর্থ সহ পড়তে পারি, যেমন হাউ কেমন, ডু করা, ইউ তুমি, লাইক পছন্দ, টু দিকে, গো যাওয়া, আপ উপরে, ইন ভিতরে, এ একটি, সুইং মানে হচ্ছে দোলনা। তাহলে হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন এ সুইং মানে হচ্ছে তুমি কেমন করে দোলনায় উঠতে ভালোবাসো। আপ উপরে, ইন ভিতরে, এয়ার বাতাস, সো তাই, ব্লু মানে হচ্ছে নীল। আপ ইন দ্য এয়ার সো ব্লু, নীল আকাশে এত উঁচুতে। ও মানে ও, আই আমি, ডু করা, থিঙ্ক চিন্তা করা, ইট এটি, প্লিজারেন্ট আনন্দের, থিংস জিনিস। তাহলে ও আই ডু থিঙ্ক ইট দ্য প্লিজারেন্ট থিং, ও আমি মনে করি এটাই সবচেয়ে আনন্দের জিনিস। ইভার যা, এ একটি, চাইল্ড শিশু, ক্যান পারা, ডু করা। ইভার এ চাইল্ড ক্যান ডু, যা কোনো শিশু করতে পারে। তারপর দেখো এখানে আপ মানে উপরে, ইন ভিতরে, এয়ার বাতাস, অ্যান্ড এবং, ওভার উপরে, ওয়াল মানে হচ্ছে দেওয়াল। তাহলে আপ ইন দ্য এয়ার অ্যান্ড ওভার দ্য ওয়াল, আকাশে উঁচুতে এবং দেয়ালের ওপরে। টিল যতক্ষণ পর্যন্ত না, আই আমি, ক্যান পারা, সি দেখা, সো তাই, ওয়াইড মানে হচ্ছে দূরে। তাহলে টিল আই ক্যান সি সো ওয়াইড, যতক্ষণ না আমি এত দূরে দেখতে পাই। অর্থাৎ কবি বলছে সে দোলনায় চড়ে দোল খাবে এবং আনন্দ পাবে একটি শিশুর মতো, এবং সে আকাশ এবং দেয়ালের উপরে দেখতে পাবে। তো এগুলো যতক্ষণ পর্যন্ত না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত সে অনেক উঁচুতে দোল খাবে। আরও সে কী কী দেখবে? রিভার্স নদী, অ্যান্ড এবং ট্রি গাছপালা, অ্যান্ড এবং ক্যাটল গবাদি পশু, অ্যান্ড এবং অল মানে সব। তাহলে রিভার অ্যান্ড ট্রিজ অ্যান্ড ক্যাটলস অ্যান্ড অল, নদী আর গাছ আর গবাদি পশু আর সব কিছু, অর্থাৎ এগুলো কবি দেখতে চায়। ওভার উপরে, কান্ট্রি সাইড মানে গ্রাম অঞ্চল। তাহলে ওভার দ্য কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম অঞ্চলের ওপর দিয়ে। তারপর দেখো নিচে আছে টিল মানে যতক্ষণ পর্যন্ত না, আই আমি, লুক তাকানো, ডাউন নিচে, ওয়ান উপরে, গার্ডেন বাগান, গ্রিন মানে সবুজ। তাহলে
টিল আই লুক ডাউন অন দ্য গ্রিন গার্ডেন, অর্থাৎ যতক্ষণ না আমি সবুজ বাগানের দিকে তাকাই নিচে। ডাউন নিচে, ওয়ান উপরে, রুফ ছাদ, সো তাই ব্রাউন বাদামি। তাহলে ডাউন অন দ্য রুফ সো ব্রাউন, অর্থাৎ বাদামি ছাদের দিকে নিচে। আপ উপরে, ইন ভিতরে, এয়ার বাতাস, আই আমি, গো যাওয়া, ফ্লাইং মানে হচ্ছে ওরা, এগেইন পুনরায়। আপ ইন দ্য এয়ার আই গো ফ্লাইং এগেইন, আকাশে উঁচুতে আবার উড়ে যায়। আপ উপরে, ইন ভিতরে, এয়ার বাতাস, অ্যান্ড এবং, ডাউন নিচে, অর্থাৎ আপ ইন দ্য এয়ার অ্যান্ড ডাউন মানে হচ্ছে আকাশে উঁচুতে এবং নিচে। দেখো এই কবিতাটি আমরা আবার পড়ি। দ্য সুইং দোলনা, রবার্ট লুইস স্টেভেন। How do you like to go up in a swing, up in the air so blue? Oh, I do think it the pleasant things ever a child can do. Up in the air and over the wall, till I can see so wide, river and trees and cattle and all, over the countryside. Till I look down on the garden green, down on the roof so brown, up in the air I go flying again, up in the air and down. তারপর দেখো আমরা পরের পৃষ্ঠায় 2.1 দেখি, রিড দ্য পোয়েম এগেইন, অর্থাৎ কবিতাটি পুনরায় পড়ো। নাও এখন, ডিসকাস ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় আলোচনা করো, অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, এবং অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দাও। রিড পড়া, পোয়েম কবিতা, এগেইন পুনরায়, নাও এখন, ডিসকাস আলোচনা করা, পেয়ার্স জোড়ায়, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফ্লোয়িং অনুসরণ করা কোশ্চেন প্রশ্নগুলো। এখানে এই 4টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট, কবিতাটি কি সম্পর্কে? দেখো, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য জয় অ্যান্ড এক্সাইটমেন্ট অফ সুইং হাই ওয়ান ইজ সুইং অ্যান্ড সিং দ্য ওয়ার্ল্ড ফ্রম অ্যাবভ। কবিতাটি দোলনায় উঁচুতে দোল খাওয়ার আনন্দ এবং উপর থেকে পৃথিবী দেখার উত্তেজনা সম্পর্কে। তো পোয়েম মানে কবিতা, ইজ অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে, জয় আনন্দ, এক্সাইটমেন্ট উত্তেজনা, সুইং মানে দোল খাওয়া, হাই উপরে, আর সুইং দোলনা, সিং দেখা, ওয়ার্ল্ড পৃথিবী, ফ্রম হতে এবং উপরে, অর্থাৎ উপর থেকে পৃথিবী দেখার যে উত্তেজনা এবং উঁচুতে দোল খাওয়া, এটি সম্পর্কে হচ্ছে কবিতা। বি, হোয়াট ডাজ দ্য স্পিকার সি, অর্থাৎ বক্তা কি দেখতে পায়? হোয়েন দ্য সুইং গোস আপ, যখন দোলনা উপরে ওঠে তখন বক্তা কি দেখে? অর্থাৎ বক্তা বলতে এখানে কবিকে বোঝাচ্ছে, অর্থাৎ যে কথা বলছে বা কবিতাটি বলেছে বা লিখেছে। হোয়েন দ্য সুইং গোস আপ, যখন দোলনা উপরে ওঠে, দ্য স্পিকার সি রিভার, নদী দেখে, ট্রিজ গাছপালা, ক্যাটল গবাদি পশু, দ্য কান্ট্রি সাইড অর্থাৎ গ্রাম অঞ্চল, দ্য গ্রিন গার্ডেন সবুজ বাগান, অ্যান্ড দ্য ব্রাউন রুফ এবং বাদামি ছাদ। দোলনা উঁচুতে গেলে বক্তা নদী, গাছ, গবাদি পশু, গ্রাম অঞ্চল, সবুজ বাগান এবং বাদামি ছাদ দেখে। হাউ ডাজ দ্য স্পিকার ফিল, অর্থাৎ বক্তা কেমন অনুভব করে? হোয়াইল সুইং, যখন দোল খায়। দ্য স্পিকার ফিল ভেরি হ্যাপি, খুব আনন্দ অনুভব করে, অ্যান্ড থিঙ্ক চিন্তা করে, সুইং ইন দ্য প্লিজারেন্ট থিং, অর্থাৎ দোল খাওয়া হচ্ছে একটা আনন্দের জিনিস, এ চাইল্ড ক্যান ডু, যেটা একটা শিশু করতে পারে। বক্তা খুব খুশি অনুভব করে এবং মনে করে দোল খাওয়া শিশুদের জন্য সবচেয়ে আনন্দের কাজ। তারপরে ডিতে, ডু ইউ হ্যাভ এ সুইং অ্যাট স্কুল অর হোম, তোমার বিদ্যালয়ে অথবা বাড়িতে কি একটা দোলনা আছে? হোয়াট ডু ইউ সি ফ্রম ইট, এটিতে করে তুমি কি দেখো? ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ এ সুইং, আমার একটি দোলনা আছে, অ্যাট মাই হোম, আমার বাড়িতে, ফ্রম ইট, এটিতে করে, আই ক্যান সি ট্রিজ, আমি গাছ দেখতে পাই, দ্য স্কাই, আকাশ, অ্যান্ড মাই নেইবার্স হাউস, এবং আমার প্রতিবেশীর বাড়ি। হ্যাঁ, আমার বাড়িতে দোলনা আছে, তাতে আমি গাছ, আকাশ এবং প্রতিবেশীদের বাড়ি দেখি। তো এভাবে আমরা 4টা প্রশ্নের উত্তর দিয়েছি। দেখো এরপরে 2.2-তে আছে রাইট ডাউন দ্য রাইমিং ওয়ার্ড, অর্থাৎ সরার শব্দগুলো নিচে লেখো, ফ্রম দ্য পোয়েম অর্থাৎ কবিতা হতে। রাইট লেখা, ডাউন নিচে, রাইমিং সরার, ওয়ার্ড শব্দগুলো, ফ্রম হতে, পোয়েম মানে কবিতা। তো এগুলো তোমরা খুঁজে লিখবে।
ওয়ান অ্যাসে ইন পেয়ার্স জোড়ায় শেয়ার ইউর এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা ভাগ করো। হোয়েন ইউ সুইং যখন তুমি দোল খাও। ড্র এ পিকচার একটি ছবি আঁকো অফ ইউর সুইং এক্সপিরিয়েন্স তোমার দোল খাওয়ার অভিজ্ঞতা নিয়ে। পেয়ার্স জোড়া, শেয়ার ভাগ করা, ইওর তোমার, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, হোয়েন যখন, ইউ তুমি, সুইং দোল খাও, ড্র আঁকা, এ একটি, পিকচার ছবি, ইওর তোমার, সুইং দোল খাওয়া, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্থাৎ তোমার দোল খাওয়ার অভিজ্ঞতা নিয়ে একটি ছবি আঁকতে বলছে। তারপরে 4.1 আছে স দ্য পিকচার ছবিটি দেখাও অ্যান্ড শেয়ার ইওর এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা ভাগ করো ইন ইওর ক্লাস তোমার শ্রেণীতে। তাহলে স দেখানো, পিকচার ছবি, অ্যান্ড এবং, শেয়ার ভাগ করা, ইওর তোমার, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, ইন ভিতরে, ইওর তোমার, ক্লাস শ্রেণীতে। অর্থাৎ স দ্য পিকচার অ্যান্ড শেয়ার ইওর এক্সপিরিয়েন্স ইন ইওর ক্লাস অর্থাৎ শ্রেণীতে তোমার আঁকা ছবি দেখাতে বলছে এবং তোমার অভিজ্ঞতা ভাগ করতে বলছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এই একটি ভিডিওতেই আমরা কিন্তু ইউনিট 10 সমাপ্ত করলাম। তো বাকি ভিডিওগুলোতে আমরা বাকি ইউনিট আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।